লোকসভা নির্বাচনের অব্যবহিত পরেই এর যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, সে সঙ্গে এডিসি ভিলেজ নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকরা তেমনটাই অভিমত ব্যক্ত করছেন। ভিলেজ নির্বাচন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলছেন যে জুলাই মাসের মধ্যেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, সেই সঙ্গে এডিসি ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে এখনও হতাশার সুর দেখা যাচ্ছে। কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দল অর্থাৎ বিজেপি দলের মধ্যে রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। শুধু মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একঝাঁক নেতৃত্ব পশ্চিমবাংলার নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন এবং আগামী পক্ষকালের মধ্যেই পশ্চিমবাংলা থেকে নির্বাচনী প্রচার শেষ করে রাজ্যে ফিরে আসবেন রাজ্যের নেতৃত্বরা। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, সে সঙ্গে ভিলেজ নির্বাচন নিয়ে রাজনৈতিক রণকৌশল স্থির হতে যাচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই রাজনৈতিক রণকৌশলের অঙ্গ হিসেবে তীব্রমতাকে কি বোল্ড আউট করে দেওয়া হবে, নাকি তীব্রমতাকে সঙ্গে নিয়ে আগামী দিন বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করে এডিসি ভিলেজ নির্বাচনে লড়াই করা হবে। কিংবা পর দিকে বলা যায় যে এডিসি ভিলেজ নির্বাচনে তীব্রমতা কি বিজেপিকে সমর্থন করবে, অর্থাৎ তীব্রমতা বিজেপিকে ছাড়াই নির্বাচনে লড়াই করবে, বিজেপি দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে লড়াই করবে। যদিও তীব্রমতা দলের স্থানীয় স্তরের নেতৃত্বরা কোনোভাবেই বিজেপির সঙ্গে জোটে যেতে চাইছে না। সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন লোকসভা নির্বাচনে যেভাবে একতরফাভাবে নেতৃত্বদের বক্তব্যকে উপেক্ষা করে বিজেপির সঙ্গে জোটে গিয়েছেন এবং দলের তরফে কোনো প্রার্থী না দিয়ে বিজেপির প্রতীকেই প্রার্থীকে দাঁড় করে দিয়েছেন, ঠিক একইভাবে এডিসি ভিলেজ নির্বাচনেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। সংখ্যাগরিষ্ঠ আসন বিজেপির হাতে ছেড়ে দিয়ে বিজেপিকেই সমর্থন করতে পারেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে, বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট আগামী এডিসি ভিলেজ নির্বাচনে থাকবে কি থাকবে না, সেই বিষয়টা পুরোপুরি নির্ভর করে রাজনৈতিক ফলাফলের উপর। 2024 লোকসভা নির্বাচনে যদি বিজেপি পরাজিত হয়, তবে নিশ্চিতভাবে তীব্রমতার সঙ্গে জোটে যেতে বাধ্য হবে। সেক্ষেত্রে তীব্রমতা দল বিজেপির সামনে অনেক রাজনৈতিক শর্ত রাখতে পারে। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে মোদী সরকার যদি 400-এরও বেশি আসন নিয়ে প্রত্যাবর্তন করে, তবে এটা নিশ্চিত করেই বলা যায় যে বিজেপি কখনোই তীব্রমতার সঙ্গে জোটে যাবে না। কিংবা বলা যায় তীব্রমতাকে নামমাত্র কিছু আসন দিয়ে তীব্রমতার সঙ্গে জোট করতে পারে। এই সমস্ত শর্ত এবং অন্যান্য রাজনৈতিক শর্তও তীব্রমতার উপর চাপিয়ে দিতে পারে। সেই সমস্ত শর্তে যদি তীব্রমতা রাজি থাকে, তবে তীব্রমতা এবং বিজেপির মধ্যে রাজনৈতিক সমঝোতা হতে পারে। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল কোন দিকে যায়, সে সঙ্গে রাজনৈতিক চিত্র কোন দিকে মোড় নেয়, সেদিকে তাকিয়েছেন রাজ্যের রাজনৈতিক মহল।